হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ক্যামেরার জন্য একটা রেইন কভার বানাতে পারবেন খুব সহজেই। বাংলাদেশ একটা ষড়ঋতুর দেশ, তাই আমাদেরকে বিভিন্ন রকমের আবহাওয়ার সাথে কিন্তু মানিয়ে নিতে হয়। সাধারণত আমরা এইসব আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারলেও আমাদের ক্যামেরাগুলো কিন্তু এইসব আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে না। বিশেষ করে লো রেঞ্জের এবং মিড রেঞ্জের যেসব ক্যামেরাগুলো রয়েছে, অর্থাৎ যেই ক্যামেরাগুলো ওয়েদার সিল্ড না, সেই ক্যামেরাগুলো দ্বারা কিন্তু আমরা সব রকমের আবহাওয়ায় ছবি তুলতে পারি না সাধারণত। কারণ যেই সব ক্যামেরাগুলো ওয়েদার সিল থাকে না, সেই সব ক্যামেরা কিংবা সেই সব লেন্স দ্বারা যদি আমরা বৃষ্টির মধ্যে ছবি তুলতে যাই কিংবা প্রচণ্ড ধুলাবালুর মধ্যে ছবি তুলতে যাই, তাহলে বৃষ্টির পানি কিংবা ধুলাবালু খুব সহজে আমাদের ক্যামেরার মধ্যে চলে যেতে পারে এবং এর ফলে আমাদের ক্যামেরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে, এমনকি আমাদের ক্যামেরা অকার্যকর কিংবা নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত যেসব ক্যামেরা কিংবা ক্যামেরা লেন্সগুলো ওয়েদার সিল থাকে, সেই ক্যামেরা কিংবা ক্যামেরা লেন্সগুলো কিন্তু অনেক বেশি দামি হয়ে থাকে। স্বাভাবিকভাবেই আমরা সব সময় এত দাম দিয়ে ক্যামেরা কিংবা ক্যামেরা লেন্স কিনতে পারি না, যার কারণে আমাদেরকে ক্যামেরার জন্য কিংবা ক্যামেরা লেন্সের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের রেইন কভার কিনতে হয়। কিন্তু এই রেইন কভারগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই দামি থাকে। তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই খুবই সহজভাবে এবং খুবই স্বল্প মূল্যে একটা রেইন কভার বানিয়ে নিতে পারবেন আপনার ক্যামেরার জন্য। এবং এই কভারটা ব্যবহার করে আপনারা বৃষ্টির মধ্যে কিংবা প্রচণ্ড ধুলাবালুর মধ্যে খুব সহজেই ছবি তুলতে পারবেন কিংবা ক্যামেরা দ্বারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের চিন্তামুক্তভাবে। তো আর কথা না বেরিয়ে চলুন দেখা যাক কীভাবে আপনারা খুব সহজেই একটা রেইন কভার বানিয়ে নেবেন। সাধারণত আপনারা যখন কোনো রেইন কভার কিনতে যাবেন তখন দোকানে আপনার কাছে রেইন কভারের দাম চাবে 300 থেকে 500 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সেটা 700 টাকা পর্যন্ত চায়। তো আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনাকে শুধুমাত্র 20 টাকা খরচ করতে হবে। 20 টাকা খরচ করেই আপনারা এই রেইন কভারটা বানাতে পারবেন। 20 টাকা বলার কারণ হচ্ছে আপনার বাইরে থেকে শুধুমাত্র কিনতে হবে আপনার এমন একটা ফাইল। প্রায় সকলের বাসায় কিন্তু একটা কস্টেপ একটা সিজার থাকেই, তাই আমি এগুলোর প্রাইস আর আলাদাভাবে ধরলাম না। তো আপনাকে এই প্রসেসটা করার জন্য একটা কস্টেপ একটা সিজার এবং একটা ফাইল ব্যবহার করতে হবে। এর বাইরে আপনাকে আর তেমন কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তবে আপনারা যখন ফাইল কিনতে যাবেন তখন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনারা এইরকম জিপ সমৃদ্ধ ফাইলগুলো কিনবেন, অন্য যেসব ফাইল রয়েছে সেগুলো না কিনে এরকম জিপ সমৃদ্ধ ফাইলগুলো কিনবেন। এবং ফাইলগুলো যেন যথেষ্ট পাতলা হয়, তত আপনাদের জন্য ভালো হবে। ফাইলটা কিনে আনার পর আপনাকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই ফাইলের এই জিপটা খুলে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ পানি রেখে টেস্ট করে নিতে হবে যে ফাইলটা একদম ওয়াটারপ্রুফ আছে কি না, কোনো ধরনের কোনো লিকেজ রয়েছে কি না। যদি লিকেজ থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এটা দিয়ে রেইন কভার বানানোর পরেও এটার মধ্যে পানি ঢুকে যেতে পারে। তাই অবশ্যই আগে আপনারা এটা টেস্ট করে নেবেন এটার সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ আছে কি না, কোনো লিকেজ আছে কি না। টেস্ট করার পরে কিন্তু অবশ্যই ফাইলটা আবার শুকিয়ে নেবেন যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে। এখানে আসলে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি ফাইল ব্যবহার করছি বলে যে আপনাদেরকেও ফাইলই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এই ধরনের যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন, সেটা কোনো ব্যাগ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে যেটা পলি জাতীয় জিনিস এবং 3 দিক থেকে খুব ভালোভাবে আটকানো, যেন কোনোভাবেই পানি না ঢুকে শুধুমাত্র একদিক খোলা থাকে। এই ধরনের যে কোনো কিছু দ্বারাই আপনারা এটা করতে পারেন। এবং সেটা যদি এই ধরনের কোনো জিপ থাকে কিংবা চেইন টাইপের কিছু থাকে, যাতে খুব সহজে আপনারা হাত ঢুকানোর পরে সেই জায়গাটা আটকিয়ে দিতে পারেন, তাহলেই সেই বস্তু দ্বারাই আপনারা এটা করতে পারবেন, এই কাজটা করতে পারবেন। তো এবার আসা যাক মূল প্রসেসে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার এই ক্যামেরাটা আপনার এই ফাইলের মধ্যে এভাবে রাখবেন। আপনারা ফাইল কেনার সময় একটা জিনিস খেয়াল করবেন, ফাইলটা যেন একটু বড় থাকে, যত বড় হবে তত আপনাদের জন্য সুবিধা হবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, ক্যামেরাটা আপনার ফাইলের মধ্যে রেখে আপনার হাত ঢুকিয়ে জিপটা লক করে দেখতে হবে যে আপনি কমফোর্টেবলি ক্যামেরাটা ফাইলের ভিতরে রাখতে পারছেন কি না। তো এরপর আপনাদের যেটা করতে হবে, আপনাদের ক্যামেরাটা ফাইলের মধ্যে একটা অ্যাঙ্গেলের রাখবেন। অ্যাঙ্গেলে রেখে আপনি একটা আনুমানিক একটা জায়গা সিলেক্ট করবেন যে কতটুকু ফাইলটার কতটুকু অংশ কাটলে আপনার এই ক্যামেরার লেন্সটা আপনার এই ফাইলের যেই কাটা অংশ দিয়ে কমফোর্টেবলি বের হবে। তা আপনি একবারে অনেকটুকু জায়গা না কেটে একটা জিনিস করতে পারেন, আপনারা অল্প অল্প করে কেটে বারবার টেস্ট করে দেখবেন আপনার যে ক্যামেরার লেন্স রয়েছে সেই ক্যামেরার লেন্সটা কমফোর্টেবলি ওইখান থেকে বের হচ্ছে কি না। যদি একবারে অনেকটুকু বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়তে পারেন, যেমন
যদি এই ফাঁকা অংশটা অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ আপনারা অনেক বেশি কেটে ফেলেন এবং আপনার ক্যামেরার লেন্সটা বের হবার পরও বেশ খানিক জায়গা যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে। তাই আপনারা অল্প অল্প করে কাটুন এবং বারবার টেস্ট করে দেখতে থাকুন যে পারফেক্টলি হয়েছে কি না। তো এবার দেখুন আমার ক্যামেরার লেন্সটা ফাইলের এই কাটা অংশ দিয়ে বের হয়েছে এবং শুধুমাত্র লেন্সটা রাখার পরে কিন্তু আশেপাশে খুব বেশি কোনো ফাঁকা নেই। আপনাদেরকে এভাবেই কাটতে হবে এবং এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে ক্যামেরার হুডটা রয়েছে, ক্যামেরা লেন্সের হুড, এই হুডটা লাগিয়ে নিতে হবে। হুডটা লাগিয়ে নেবার পর আপনাদেরকে এবার যে কস্টেপ আপনাদের রাখতে হবে, সেই কস্টেপটা দিয়ে ভালোভাবে এটাকে র্যাপ করে নিতে হবে হুডের চারপাশে এবং ফাইলটাকে সম্পূর্ণভাবে আটকে নেবেন এবং বেশ ভালোভাবে আটকে নেবেন যাতে কোনো ধরনের কোনো ফাঁকা না থাকে। কোনো ফাঁকা থাকলে কিন্তু সেখান দিয়ে পানি কিংবা ধুলোবালু ঢুকতেই পারে। তাই আপনারা খুব ভালোভাবে এটাকে র্যাপ করে আটকে নেবেন। এবার আপনারা একটা জিনিস খেয়াল করুন, যেহেতু ক্যামেরার সামনে ক্যামেরা লেন্সের সামনে একটা লেন্স ফিল্টার রয়েছে এবং পাশে একটা হুড রয়েছে, তার মানে এটার সামনে থেকেও পানি ঢোকার সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে। যদিও আপনারা কিন্তু ক্যামেরাটা এভাবে যখন ব্যবহার করবেন বৃষ্টির মধ্যে, তখনও কিন্তু আপনারা একেবারে আকাশের দিকে ক্যামেরা রাখবেন না। সাধারণত আপনারা ছবি তোলার ক্ষেত্রে বেশিরভাগ আপনাদের আই অ্যাঙ্গেল কিংবা নিচের দিকের কোনো ছবি তুলবেন, তো সেক্ষেত্রে পানি ঢোকার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনাদের এই হাতের এখান দিয়ে একটু ফাঁকা থাকতে পারে, এটাও আপনারা কস্টেপ দিয়ে আটকে দিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যেহেতু এভাবে র্যাপ করার পরে আপনারা ভিউ ফাইন্ডারে চোখ দিতে পারছেন না, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ছবি তোলার সময় আপনারা যে লাইভ মুড রয়েছে সেই লাইভ মুডগুলো ব্যবহার করতে পারেন। ক্যামেরা লাইভ মুড দিলে আপনারা খুব সহজেই স্ক্রিনে দেখতে পারবেন যে আপনাদের সাবজেক্ট কেমন হয়েছে। তো এখন একটা জিনিস দেখেন, আপনাদের এই ক্যামেরার উপর দিয়ে কিংবা সামনে দিয়ে ক্যামেরায় পানি বা ধুলাবালু প্রবেশ করার কিন্তু কোনো রাস্তা নেই, যার কারণে এটাকে এখন সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ বলা যায়। সম্পূর্ণভাবে আপনারা যদি না বলতে চান, আপনারা 90% বলতেই পারেন যে আপনাদের ক্যামেরাটা একদম 90% সেফ রয়েছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র 20 টাকা খরচ করে, এবং আপনারা যদি কস্টেপটা বাইরে থেকে কিনেন সেক্ষেত্রে আপনাদের আরও 15 টাকা অ্যাড করতে হবে। ধরে নিলাম আমি কস্টেপ বাইরে থেকে কিনেছেন, মাত্র 35 টাকা খরচ করে আপনারা একটা ওয়াটারপ্রুফ বানাতে পারছেন আপনাদের ক্যামেরার জন্য, যেটা আপনি দোকান থেকে কিনতে গেলে হয়তো 500-700 টাকা লাগবে। তো একটা জিনিস হচ্ছে, অনেকের এটা ইউজ করতে ইগোতে একটু লাগতে পারে, তাদের কেমন দেখা যায় এরকম একটা লাগতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজের কাছে। এখানে আপনাদের ক্যামেরা দেখতে কেমন, ক্যামেরার বডি দেখতে কেমন, কিংবা ক্যামেরা অ্যাক্সেসরিজ কোনটাকে দেখতে কেমন বা কেমন অড লাগছে কি না, এসব আসলে ফটোগ্রাফির ক্ষেত্রে খুব একটা এফেক্ট ফেলে না। ফটোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের তোলা ছবি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে একটা রেইন কভার বানাবেন আপনাদের ক্যামেরার জন্য। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।